আরে তুমি রেগে যাচ্ছ কেন দাদা? আমি তো এই সত্যটা বিশ্বাসই করতে পারছি না যে আমরা মহাবলী হনুমানকে বন্দি করে ফেলেছি। এই জন্য আমার মনে বিভিন্ন ধরনের আশঙ্কা বাসা বাঁধছে। এতটাও অবুঝ নয় তোমাদের মাতা পুত্র। আমি এটা ভালো করেই জানি যে শুধু এই পৃথিবী কেন, এই ত্রিলোকে এমন কেউ নেই যে তোমাকে বন্দি করতে পারে। তা সত্ত্বেও তুমি লবকুশের কাছে বন্দি হলে, আর এই সব কিছু তুমি জেনে বুঝেই করেছো। এক মুহূর্তের জন্যও নিজের প্রতিষ্ঠার কথা চিন্তাও করলে না। নিজের ছোট ভাইদের কাছে কিরকম হার, কিসের হার? যদি আমি সত্য জানার পর ওদের উপরে প্রহার করতাম, তাহলে আপনার আর প্রভু শ্রীরামের সামনে দাঁড়িয়ে থাকার যোগ্যতাও হারিয়ে ফেলতাম। আমি এখন সেই সময়ের জন্য অপেক্ষা করছি যে প্রভু শ্রীরাম এখানে আসবেন আর আপনারা আবার এক হয়ে যাবেন। পুত্র হনুমান, তুমি লবকুশের কাছে বন্দি এটা জেনে আমার মন খুবই উদ্বিগ্ন। হয়তো আমার ওদেরকে আদেশ দেওয়া উচিত যে ওরা তোমাকে মুক্ত করে দিক। না না মাতা, এরকম নয়। এটা ভুলে যাবেন না যে লবকুশ এক গুরুত্বপূর্ণ উদ্দেশ্যের জন্য তাদের পথে এগিয়ে চলেছে। আপনার আর প্রভু শ্রীরামের পুনর্মিলনের মাধ্যম এরা দুজন। এমন সময়ে এদের দুজনের পথে বাধা বা কোন রকম বিঘ্ন আসা উচিত হবে না। আর এমন মহান উদ্দেশ্যের জন্য আমি সবকিছু সহ্য করতে রাজি আছি। সেই সময়টা দূরে নয় যখন এদের পিতা নিজের সন্তানের কাছে মাথা নত করবে আর উনি এদের দর্শন দেবেন। আয়ুষ্মান ভব। যদি লবকুশ পরাজিত হয়ে থাকে, তাহলে অশ্বমেধ যজ্ঞের অশ্বকে এতক্ষণে হনুমানের নিয়ে আসা উচিত ছিল। এখনো কেন আসছেন না তিনি? দাদা, এইবারে তো তিনজন এসেছেন। নিশ্চিন্ত হও কুশ, যখন আমরা এত বড় যোদ্ধা মহাবীর হনুমানকেও বন্দি করে নিয়েছি, তাহলে এনাদেরকে দেখে ভয় পাচ্ছ কেন? প্রণাম মহাবলী হনুমান। আপনার মিত্ররা এসেছে অযোধ্যা থেকে আমাদের সাথে যুদ্ধ করার জন্য। চিন্তা করো না, আমি ওদেরকে সতর্ক করে দিচ্ছি। ভ্রাতা ভরত, সারথি রথদ্বার করাও।